বিরাট ধাক্কা রাজ্যে 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল করল শীর্ষ আদালত। চাকরি গেল 25,752 জনে। নতুন করে নিয়োগ করতে হবে 3 মাসের মধ্যে, নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে। পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, অনারেবল হাইকোর্টের অর্ডারটাকেও আপহেল্ড করা হয়েছে। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চলে গেল প্রায় 26,000 জনের চাকরি। আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে, সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। প্রস্তুতি নিন, প্রস্তুতি নিয়ে দিন, প্রস্তুতি নিয়ে দিন। কিছু বলার নেই। 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল, সময়ের ফারাক 1 বছরের। এই 365 দিনে বদলেছে আদালত, বদলেছেন হাকিম, কিন্তু বদলালো না হুকুম। 1 বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি খেতে দেবেন না তিনি। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। কিন্তু বছর ঘুরলে দেখা গেল অন্য ছবি। তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতির শাস্তি পেলেন হাজার হাজার চাকরিজীবী। আরও একবার বেআব্রু হয়ে গেল কমিশনের অপদার্থতা। চাল থেকে আলাদা করা গেল না কাকড়। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলদ ছিল। তো যেখানে গোড়ায় গলদ সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না। বৃহস্পতিবার সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ। দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক, কোনোভাবেই বাছাই করা সম্ভব হচ্ছে না কারা যোগ্য আর অযোগ্যই বা কারা। ফলে হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। 20,000 চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া। এবার 3 মাসের মধ্যে নতুন করে শুরু করতে হবে সবকিছু। তবে চাকরি থাকছে শুধু ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সোমা দাসের চাকরি বহাল থাকলো, আর সবার সোমা দাস বলতে ক্যান্সার আক্রান্ত সেই পেশেন্টের চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। আর যে তদন্ত হয়েছিল ক্যাবিনেটের এগেন্স্টে তদন্ত ডিরেকশন দিয়েছিল সেটাও বহাল রাখলো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক, এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক। কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না, সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে। শাসক নেতাদের সীমাহীন লোভ আজ পথে বসিয়েছে হাজার হাজার যুবক যুবতীকে। এতদিন ধরে রোজগার করা চাকরিজীবীরা এখন বেকার। অবরুদ্ধ করে দেওয়া উচিত, গোটা রাজ্য অবরুদ্ধ করে দেওয়া উচিত, মুখ্যমন্ত্রীর বাড়ির ঘরদর একদম এলাকা অবরুদ্ধ করে দেওয়া উচিত। কারোর যদি কোনো ব্যক্তিগত স্তরে কোনো ক্ষতি হয়, কারোর যদি কোনো জীবনহানি হয়, এর জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকে। ক্ষমাহীন অপরাধ। এই সরকারের আর 1 সেকেন্ড ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। এবার কি হবে? যারা এতদিন চাকরি করতেন কিভাবে সংসার চলবে তাদের? রিপাবলিক বাংলা। প্রথমে ছিল হাইকোর্টের রায়, আর এবার সুপ্রিম কোর্ট। বাতিল হয়ে গেল প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি। অনিশ্চিত ভবিষ্যতের মুখে চাকরিহারারা। কারো কাজ হারিয়ে চোখে জল, তো কারো চোখে জ্বলছে দ্রোহের আগুন। উনি যদি হাইকোর্টে যোগ্য অযোগ্য বাছাই করে তালিকাটা দিতেন, হয়তো এই কেসটা সুপ্রিম কোর্ট পর্যন্ত যেত না। এই ব্যর্থতার দায় তো আমাদের নয়, এই ব্যর্থতার দায় আমাদের নয়। যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হবে। আমি কোনোদিন দুর্নীতি শুনেছিল না, আমার কোনোদিন।
সব শেষ, সোনা সংসার ছারখার। যে স্কুলে যাওয়া ছিল প্রতিদিনের অভ্যাস, কাল থেকে বন্ধ সেখানকারই দরজা। এবার কি হবে, কিভাবে চলবে পেট? কোনোদিন দুর্নীতি ছিলাম না আমি, সত্যি আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি ছিলাম না, আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক বা সব ফল অনেক খেটেছি, জীবনটা সারা জীবনের পরিশ্রম। আমি জানি না কারো কাছে অজানা ভবিষ্যতের পথ চলা, বুঝে আসছে গলা, তো কেউ আবার চোখের জল মুছে ছাড়ছেন হুঙ্কার। আমরা যখন বানের জলে ভেসে যাচ্ছি, আপনাকেও আর বেশি দিন ওই চেয়ারটায় বসে থাকতে দেব না। কথা দিলাম, সরাসরি চ্যালেঞ্জ, মাননীয় মুখ্যমন্ত্রী, সরাসরি এই চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করুন। আপনাকে ওই চেয়ার আর বেশি দিন থাকতে দেব না। শিক্ষা নিয়ে শিক্ষাদান, এই ছিল স্বপ্ন, তাই তিল তিল করে গড়ে তুলেছিলেন নিজেদের। কিন্তু পাহাড় প্রমাণ দুর্নীতির কাছে হার হলো অধ্যাবসায়। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম, অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। সৎ মানুষদের বাংলায় জায়গা নেই না, বাংলায় জায়গা নেই। সৎ মানুষরা বাংলায় চাকরি করবে না, কারা চাকরি বাংলায় কি তাহলে আরো বেকারত্ব দিনের পর দিন বেড়ে চলবে? বেড়ে চলছে তো, আমরা চাকরি করছি, আমাদেরকে এই অবস্থা করছে। বেকার যারা চাকরি করছে না তাদের কি অবস্থা কল্পনা করে দেখুন। তার এ যেন মাথায় বাজ, ঘোর সংসারী হয় কিনা এবার সইতে হবে বেকারত্বের জ্বালা। চাকরিহারাদের আক্ষেপ, এ বাংলায় সৎ থাকাই যেন পাপ। আমি চাকরি করতাম, আমি প্রাইমারি চাকরি ছেড়ে এখানে এসেছি, আমি আবার প্রাইমারি পেয়েও যাইনি, কিন্তু এরকম সারা জীবন পড়াশোনা কষ্ট করে, আমার ছেলে আছে, সংসার আছে, ফ্যামিলি আছে, সবকিছু আছে। ও যারা দুর্নীতি করে তাদের কোনো শাস্তি হবে না, আমাদের নিরপরাধ যারা সারা জীবন পড়াশোনা করলাম তাদের আজকে কান্না করতে হচ্ছে এখানে বসে। এক পক্ষ করলো অন্যায় আর শাস্তি পেল আরেক পক্ষ। সাধের চাকরি হারিয়ে গলার কাছে দলা পাকিয়ে আসছে ক্ষোভ। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো, এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো, বলির পাঠা। কোথায় যাব আমরা? তবে কারো কারো চোখে শুধুই নেই জল, উল্টে এখান থেকে জ্বালাচ্ছেন দ্রোহের আগুন। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। বাংলায় চাকরি দিতে আপনি পারলেন না, আপনি যে ছিটে ফোঁটা দিয়েছিলেন সেটাকেও কেড়ে নিলেন। ভাগ্যের কাছে মার খেয়েছেন, তবুও রয়েছে লড়াইয়ের অঙ্গীকার। শাসকের দুর্নীতির খেসারত দেওয়া চাকরিহারাদের শপথ, আন্দোলন চলবে আমরণ। পিঙ্কি অধিকারী ও অনুপম পাত্র, রিপোর্ট, রিপাবলিক বাংলা। যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। চাকরি গেল 25,752 জনের। চাকরি হারিয়ে জেলায় জেলায় হাহাকার, রাজ্যকে দায় নিতে হবে বলছেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রী, এই আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে। সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। আমার কিছু বলার নেই। বাতিলে 25,752টি চাকরি, হাইকোর্টের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম রায়ে অন্ধকারে চাকরিহারাদের ভবিষ্যৎ। শীর্ষ আদালতের রায় কান্নায় ভেঙে পড়লেন চাকরিহারারা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল, কি করবেন ভেবে কুল কিনারা পাচ্ছেন না মুর্শিদাবাদের চাকরিহারা শিক্ষকেরা। মেন কালপিট তারা তো এর বাইরেই থেকে গেল। ভিকটিম হলাম আমরা, যারা ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে এতদিন ধরে পড়াশোনা করে এতদিন ধরে চাকরি করে আছি। চাকরি হারিয়েছেন পশ্চিম মেদিনীপুরের একাধিক স্কুলের শিক্ষকরাও। আমি তো পরীক্ষা দিয়েছিলাম এবং 55টা কোশ্চেনে 55টাই অ্যান্সার দিয়েছিল। ঠিক, সেক্ষেত্রে তো কিছুই তো বুঝতে পারলাম না। মানে আপনি যোগ্য তা সত্ত্বেও গেল। অবশ্যই প্যানেল বাতিলের খবরে মন খারাপ হুগলির দাঁতপুরের হাটিরা স্কুলের জিতেন টুডুর।
যতই হোক মানে সরকার পারলে সব কিছুই করতে পারতো। এসএসসির কাছে কি নথি নেই? সবই আছে না, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে, যে যেমনভাবে এসএসসি ওদের সাইটে আপলোড করেছিল সেইভাবে আমাদের কাছে ওএমআর থেকে আরম্ভ করে কত কি নাম্বার পেয়েছি সব কিছুই আমাদের কাছে আছে। সুপ্রিম কোর্টের রায় চাকরি গেল সুন্দরবনের গোসাবা রাঙাবেলিয়া হাই স্কুলের 13 জন শিক্ষকের। এর মাথা হচ্ছে দিদি এইগুলো টাকাগুলো কালেক্ট করেছে, যদি ওদেরকে আলাদা করতে হয় ওদের টাকা ফেরত দিতে হবে। এই টাকা কিন্তু হজম হয়ে গেছে, অলরেডি অনেক আগে হজম হয়ে গেছে, সেই টাকাটা ফেরত দেবে কিভাবে? তার জন্য রাজ্য সরকার চাইছিল না যে ভালো খারাপটা আলাদা না করার জন্য চেষ্টা করছে। চাকরি গেল মালদা বার্লো বালিকা বিদ্যালয়ের 4 শিক্ষিকার। চাকরি গেল স্কুলের এক গ্রুপ ডি মহিলা কর্মীরও। কান্নায় ভেঙে পড়েন তারা। আমি যখন জানতে পারলাম যে এই রায়টা প্যানেল ক্যান্সেলের কথা বলা হচ্ছে, তখন তো স্বাভাবিকভাবেই খুব মনটা খারাপ হলো। ঝাড়গ্রামেও 557 জন শিক্ষাকর্মী গ্রুপ সি গ্রুপ ডি চাকরি প্রার্থীর চাকরি বাতিল। মানে ন্যায় বিচার পাবে, কিন্তু সেটা হলো না, সবকিছু তছনছ হয়ে গেল। কাকে বলবো, কি বলবো, কিভাবে করব, কিছুই বুঝে উঠতে পারছি না। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হতেই আন্দোলনে এসইউসিআই। শিলিগুড়ির হাসমি চকে চলে পথ অবরোধ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।